হ্যালো ফিয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মিষ্টি কুমড়ার বীজতলা তৈরি করবেন। আমরা অনেকেই মিষ্টি কুমড়া চাষ করে থাকি, তবে সঠিকভাবে সঠিক নিয়মে চারা তৈরি করতে পারি না। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে মিষ্টি কুমড়ার বীজ থেকে চারা তৈরি করবেন। তবে চলুন ফিয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। মিষ্টি কুমড়ার বীজতলা তৈরি করার জন্য আমি সর্বপ্রথমে এখানে একটি গর্ত করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমি গর্তটা কতটা গভীর করে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে গর্তটি করে নেবেন। আমার এই গর্তের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা হচ্ছে 15x15x15 ইঞ্চি। আপনারা এর থেকে ছোট বড় করেও গর্তটি করে নিতে পারেন। আপনারা যে কোনো মাটিতে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন, তবে মিষ্টি কুমড়ার ভালো ফলন পেতে অবশ্যই দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে চাষ করবেন। এতে করে মিষ্টি কুমড়ার ফলন অনেক গুণ বেড়ে যাবে। তাই অবশ্যই আপনারা দোআঁশ মাটিতে মিষ্টি কুমড়াটা চাষ করবেন। এই পর্যায়ে আমি এই গর্তে দিয়ে দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার। আপনারা শুকনো গোবর সারের পরিবর্তে কাঁচা গোবর সারটাও দিতে পারেন, তবে শুকনো গোবর সারটা দেওয়াই উত্তম। এতে করে মিষ্টি কুমড়ার চারাগুলো খুব দ্রুতই অঙ্কুরোদ্গম হবে। তাই অবশ্যই আপনারা শুকনো গোবর সারটা দিয়ে দিবেন। আমি এখানে 3 থেকে 4 কেজি পরিমাণ শুকনো গোবর সারটা দিয়ে দিচ্ছি। শুকনো গোবর সারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চারাগুলো যেন দ্রুতই অঙ্কুরোদ্গম হয়। অনেক সময় দেখা যায় আমরা মিষ্টি কুমড়ার বীজ লাগিয়ে দিলে সেই বীজগুলো নষ্ট হয়ে যায়। আপনারা যদি শুকনো গোবর সারটা দিয়ে দেন তবে মিষ্টি কুমড়ার বীজগুলো নষ্ট হবে না। এই পর্যায়ে আমি শুকনো গোবর সার আর গর্ত করার সময় উপরে যে মাটিটা রেখে দিয়েছিলাম সেই মাটি একসাথে মিশিয়ে নিব। আপনারা ঠিক এইভাবে উলট পালট করে মিশিয়ে নিবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন মাটিগুলো যেন ঝুরঝুরা থাকে। মাটিগুলো যদি টিলা অবস্থায় থাকে তবে বীজ থেকে চারা গজাবে না। তাই অবশ্যই মাটিগুলো ঝুরঝুরা করে নিবেন, এতে অল্প সময়ে চারা গজাবে। ফিয়ার্স, আপনারা ঠিক এইভাবে মিষ্টি কুমড়ার বীজতলার মাটিটা তৈরি করবেন। আপনারা অবশ্যই মাটিটা ঠিক এইভাবে তৈরি করে নেবেন। এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়ার বীজগুলো লাগিয়ে দিব। মিষ্টি কুমড়ার বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 12 থেকে 14 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে বীজগুলো অল্প সময়ে অঙ্কুরোদ্গম হবে। আপনারা যে কোনো জাতের মিষ্টি কুমড়ার বীজ লাগাতে পারেন, তবে ভালো ফলন পেতে অবশ্যই ভালো জাতের বীজগুলো লাগিয়ে দিবেন। আমি সাধারণত এসিআই, লাল তীর অথবা ইস্পানি কোম্পানির বীজগুলো লাগিয়ে থাকি। আপনারা এই জাতের মিষ্টি কুমড়ার বীজগুলো চাষ করতে পারেন, কেননা এই জাতের বীজগুলো থেকে খুব ভালো একটা ফলন পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা এই জাতের মিষ্টি কুমড়াগুলো চাষ করবেন। ফিয়ার্স, আমি ফিরে আসছি মিষ্টি কুমড়ার বীজ থেকে চারা গজানোর পর। আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। দেখুন ভিউয়ার্স, ইতিমধ্যে মিষ্টি কুমড়ার বীজ থেকে চারা গজিয়ে গেছে। আর চারাগুলো দেখতেও দেখুন কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। আমি এই মিষ্টি কুমড়া গাছে নিয়মিতই পানি দেই। আমি আশা করি এই চারাগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে। আমার প্রায় সবগুলো বীজ থেকে চারা গজিয়েছে। ফিয়ার্স, আমি আবারও ফিরে আসছি আরও কিছুদিন পর। আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। দেখুন ভিউয়ার্স, আমার মিষ্টি কুমড়া চারাগুলো কতটা বড় হয়ে গেছে। আমার এই চারাগুলো অন্য জায়গায় লাগানোর জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে গেছে। আপনাদের চারাগুলো যখন এতটুকু বড় হবে তখনই অন্য জায়গায় লাগিয়ে দিবেন। মিষ্টি কুমড়া চারাগুলো এতটুকু বড় হলে বীজতলা থেকে সরিয়ে ফেলবেন। ফিয়ার্স, দেখুন এখন পর্যন্ত আমার মিষ্টি কুমড়া চারাগুলো দেখতে অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। এই টাটকা এবং সতেজ দেখা যাওয়ার কারণ হচ্ছে আমি নিয়মিত এই গাছে পানি দেই। ফিয়ার্স, অবশ্যই কিন্তু মিষ্টি কুমড়ার গাছগুলো এতটুকু বড় হলে অন্য জায়গায় স্থানান্তর করবেন। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা মিষ্টি কুমড়ার বীজতলা তৈরি করবেন। এই নিয়মে যদি মিষ্টি কুমড়া গাছের বীজতলা তৈরি করেন তবে একটা বীজও নষ্ট হবে না। ফিয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।